শিক্ষার্থী, আমি আজ নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের তৃতীয় অধ্যায় আলোকপাত করব। এই অধ্যায়ের এটি আমার দ্বিতীয় নাম্বার পর্ব। এই পর্বে আমি দেখাবো কিভাবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়, অথবা একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এই প্রশ্নটার কিভাবে আমরা সহজেই সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব সেটা শিখব। তাহলে আমি হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। আমরা প্রথম পর্বের ভিডিওটা যদি দেখি, তাহলে সেখানে স্পষ্ট করা আছে চাহিদা বিধি থেকে চাহিদা সূচি অঙ্কন করা হয়, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা হয়। আমরা প্রশ্নে চাহিদা সূচি দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে যে সূচি দেওয়া থাকবে সেই সূচি আমরা অঙ্কন করব, আর যদি সূচি দেওয়া না থাকে তাহলে আমরা কাল্পনিক একটি চাহিদা সূচি অঙ্কন করে নেব। আমি আজ কাল্পনিক একটি চাহিদা সূচি অঙ্কন করে সেখান থেকে চাহিদা রেখা অঙ্কন করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। সর্বপ্রথমে আমি একটি চাহিদা সূচি অঙ্কন করে নেই। আমি একটি চাহিদা সূচি অঙ্কন করছি। এটার প্রথমটি আমরা নাম দিব দ্রব্যের দাম। এটা টাকায় দেওয়া থাকবে, দ্রব্যের দাম। এই পাশে হবে দ্রব্যের চাহিদার পরিমাণ, আর কি চাহিদার পরিমাণ। এটা থাকবে এককে, একক। আমরা একটি চাহিদা সূচি অঙ্কন করতেছি। প্রথম ঘরে থাকবে দ্রব্যের দাম, তারপর হবে চাহিদার পরিমাণ। আমরা পর্ব নং 1 ভিডিও দেখলেই সেখানে শিখে আসছি, দ্রব্যের দাম যদি বাড়ে চাহিদা কমে, দ্রব্যের দাম যদি কমে চাহিদা বাড়ে। তার মানে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। আমি একটি কাল্পনিক চাহিদা সূচি অঙ্কন করতেছি নিজের মতো করে। আমি যদি দেখাই, দ্রব্যের দাম যখন 8 টাকা ছিল, মানে দ্রব্যের দাম যদি 8 টাকা হয়, তখন আমি লিখলাম চাহিদার একক ছিল 4 একক। দ্রব্যের দাম যখন 8 টাকা, চাহিদার একক ছিল 4। দাম কমে যখন 6 টাকা হলো, ওই দ্রব্যটির দাম কমে কত হলো? 6 টাকা। আমরা জানি দ্রব্যের দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণ কি হবে? বাড়বে। তাহলে অবশ্যই 4 থেকে 4 এককের চেয়ে চাহিদা আরো বেশি হবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে 8 একক হলো। আমার দ্রব্যের দাম যখন 8 টাকা ছিল, চাহিদা ছিল 4 একক। দ্রব্যের দাম যখন কমলো 6 টাকা হলো, চাহিদার পরিমাণ তখন বেড়ে 8 একক হলো। দ্রব্যের দাম আরো কমে যখন 4 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ আরো বাড়বে। দ্রব্যের দাম কমছে, চাহিদার পরিমাণ আরো বাড়বে, তখন চাহিদার পরিমাণ আরো বেড়ে 12 টাকা হলো।
দাম যখন আরো কমে 2 টাকা হলো, চাহিদার পরিমাণ আরো বেড়ে 16 একক হলো। এটি আমাদের একটি চাহিদা সূচি অঙ্কন করা শেষ হয়েছে। আশা রাখছি তোমরা এই চাহিদা সূচি অঙ্কন বুঝেছো, মানে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা যে বিপরীতমুখী মনে থাকলেই হবে। দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে। তাহলে এটা চাহিদা সূচি আমরা এখানে চিত্রে লিখে দিতে পারি, চিত্র চাহিদা সূচি। এবার এই চাহিদা সূচি থেকে আমি চাহিদা রেখা অঙ্কন করে দেখাবো। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি যদি চাহিদার রেখা অঙ্কন করি, তাহলে আমাকে প্রথমে দুটি অক্ষ অঙ্কন করে নিতে হবে। যেমন আমি এটি একটি অক্ষ আঁকালাম, ভূমি অক্ষ আঁকাবো একটা, আর একটা ভূমি অক্ষ আঁকালাম। লম্ব অক্ষ আর ভূমি অক্ষ আমি বোর্ডে আঁকালাম। এদের আমি নাম দিব, এটাকে ও দিলাম। ভূমি অক্ষ এটার নাম দিলাম আমি এক্স, এটার নাম দিলাম আমি ওয়াই। ও এক্স ও ওয়াই। ও অক্ষে আমি দ্রব্যের দাম দেখাবো, আর ও এক্স অক্ষে আমি চাহিদার পরিমাণ দেখাবো। তাহলে এখানে আমি লিখে দিব দ্রব্যের দাম, মানে দ্রব্যের দাম নির্দেশ করলাম। আর ও এক্স অক্ষে আমি চাহিদার পরিমাণ নির্দেশ করলাম। তাহলে এই সূচি থেকে আমাকে চাহিদা রেখাটা অঙ্কন করতে হবে। আমি এখানে যেহেতু 4টি দাম দেওয়া আছে, 8, 6, 4, 2, 4টি চাহিদা পরিমাণ দেওয়া আছে, আমি ইচ্ছে করলে সুবিধার্থে চিহ্ন করে নিতে পারি, মানে সমান দূরত্বে। এটা একটা চিহ্ন, একটা, এটা একটি, এখানে একটা দিলাম, এখানে একটা, আমি এটি চিহ্ন করে নিলাম। এখানে আমি দাগটা টানবো। নিচেও আমি ওইভাবে চিহ্ন করে নিতে পারি। আমি এখানে দিব, এখানে দিব, এখানে দিব, আর এখানে দিব। তাহলে আমার এই ঘরগুলো আঁকানোর সুবিধার্থে আমি চাহিদা রেখাটা আগেও অঙ্কন করে নিতে পারবো, মানে ছকটা সুন্দর হওয়ার কারণে। তোমরা কিন্তু অবশ্যই স্কেল দেখাবা। আমি ধরে নেও এটা একটা চাহিদা রেখা অঙ্কন করে নিলাম একটু, বা আমি পরে আঁকাই চাহিদা রেখাটা, আমি পরে আঁকাই যেহেতু স্কেল নাই আমার কাছে। আমরা এটা যদি আঁকাই এইভাবে দিয়ে, এই যে দাগটা দিছি নিচ দিকে এদিকে দিয়ে দিব। তারপর এটা এটার যেন বরাবর থাকে, এই পাশ দিয়ে যেন সব প্রত্যেকটা বিন্দু ভেদ করে চাহিদা রেখাটা, ওই মিল রেখে আমরা দাগগুলো টানবো। এটা দিলাম, আবার এটাও টানলাম আমরা, এই বিন্দুর সাথে আমি মিলিয়ে দিলাম। এখান থেকে আরেকটা টেনে আমি এখানে মিল করে দিলাম। আবার দ্রব্যের দাম আমি এখানে 8 টাকা দিলাম, এখানে 6 টাকা, এখানে 4 টাকা, এখানে 2 টাকা। দ্রব্যের দাম যেহেতু দাম লিখলাম। আচ্ছা, দ্রব্যের দাম যখন 8 টাকা ছিল তখন চাহিদা পরিমাণ ছিল কত একক? 4 একক। তাহলে দ্রব্যের দাম এই যে এখান থেকে এদিকে আসছে, চাহিদার একক তাহলে কত একক হবে? 4 একক। দ্রব্যের দাম যখন 6 টাকা ছিল, এই যে দ্রব্যের দাম 6 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল 8 একক। তাহলে এই যে 6 দাড়ি এখানে এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে আমি লিখব 8 একক। দ্রব্যের দাম যখন 6 টাকা ছিল, এটা চাহিদার একক ছিল 8 একক,
দ্রব্যের দাম কমে যখন 4 টাকা হলো, চাহিদার পরিমাণ আরো বেড়ে তখন কত একক হলো? 12 একক। এই যে 4-এর জায়গায় 12 একক, 4 টাকার একক পাওয়া যাবে 12। দ্রব্যের দাম যখন আরো কমে 2 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ আরো বেড়ে 16 একক হবে। এই যে দ্রব্যের দাম যখন 2 টাকা ছিল, চাহিদার পরিমাণ বেড়ে তখন 16 একক হয়েছিল। তাহলে 16 একক। আমরা এবার চাহিদা রেখাটি অঙ্কন করব। আমরা এই যে এই বরাবর এটা মিলিত করে দেব। চাহিদা রেখার নামটি হবে ডি ড্যাশ, ডি ড্যাশ। আর এই বিন্দুগুলোর নাম আমি দিলাম, এটা দিলাম আমি কিউ আর এস টি। তাহলে আমাদের চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা শেষ। আমরা নিচে লিখে দিব চিত্র চাহিদা রেখা, চাহিদা রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবেই আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। এটা যখন আমরা বর্ণনা লিখব তখন লিখতে পারি চিত্রে ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্দেশক। দ্রব্যের দাম যখন 8 টাকা ছিল, তখন চাহিদার একক ছিল চাহিদা ছিল 4 একক। এইভাবে আমরা বর্ণনাটা লিখব খাতায়। যে বিন্দু ভেদ করেছে তার নাম হলো কিউ। দাম কমে যখন 6 টাকা হলো, চাহিদার পরিমাণ বেড়ে তখন 8 একক হলো। যে বিন্দুর নাম হয়েছে আর। দাম আরো কমে যখন 4 টাকা হলো, চাহিদার পরিমাণ আরো বেড়ে তখন 12 একক হলো। যে বিন্দু মিলিত স্থান হলো এফ। দাম আরো কমে যখন 2 টাকা হলো, চাহিদার পরিমাণ আরো বেড়ে তখন 16 একক হলো। এই যে 16 একক, যে বিন্দুর নাম দেওয়া হয়েছে টি। এবার কিউ আর এস টি বিন্দুগুলোকে যোগ করি। যোগ করার পর যে রেখাটি পেলাম তার নাম হলো চাহিদা রেখা ডি ডি ড্যাশ। এই হলো আমাদের বর্ণনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে এভাবে সহজভাবে বর্ণনা দিয়ে দিতে পারবে। আমি আশা রাখবো তোমরা খুব ভালোভাবে আমার ভিডিওটি দেখেছো এবং চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা শিখেছো। যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো আমার চ্যানেলে যে নতুন, সে অবশ্যই পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।